বেলি বড্ড ভালো মেয়ে। বেলিকে একটি ভাসমান তরমুজ বাড়ি উপহার দে। এই বাড়িতে বেলি সবকিছু পাবে, ওদের কোনো অভাব থাকবে না। এ কি মা, দেখো আমাদের পুকুরে একটি ভাসমান তরমুজ বাড়ি হয়ে আছে। এটা কিভাবে এলো মা? দেখেছো কত বড় একটি ভাসমান বাড়ি। চলো তো মা, এই বাড়ির ভেতরে ঢুকে দেখি কি আছে আর এটা কিভাবে এলো। রূপনগর জঙ্গলে ছোট্ট এক গ্রামে বাস করত বেলি ও তার মা মনীষিয়ালিনী। তাদের সংসারে খুবই অভাব ছিল, সেই গল্পটাই আজ বলবো। বেলি, আমি একটু বাজারে যাচ্ছি মা, বাজার করতে। ঘরে যে কিচ্ছু নেই রান্না করার মতো, তুই বাড়িতেই থাক। আমি বাজার থেকে ফেরার পথে তোর জন্য চকলেট নিয়ে আসবো, মনে থাকবে? ও মা, তুমি বাজারে যাচ্ছ, আমাকেও সাথে করে নিয়ে যাও। আমিও যে যাব তোমার সাথে, আমি একা বাড়িতে থাকবো না। না, আমি তোকে নিয়ে যেতে পারবো না। তুই বাজারে গিয়ে এটা সেটা কিনে দেওয়ার জন্য বায়না ধরবি। আমি এত টাকা পাবো কোথায়? আমার হাতে যে টাকা আছে সেগুলো দিয়ে তো বাজারই শেষ করতে পারবো না। তুই বাড়িতেই থাক, ফেরার পথে তোর জন্য চকলেট নিয়ে আসবো। ও মা, নিয়ে যাও না। আমার যে বাসায় থাকতে একা একা একটু ভালো লাগে না। আমি কিচ্ছু কিনতে চাইবো না, বিশ্বাস করো। শুধু একটা চকলেটই কিনে দিও, তবুও আমাকে সাথে করে নিয়ে যাও। মারে, তুই তো বুঝতেই পারছিস মাসের শেষ, হাতে নেই একদমই টাকা। তোকে নিয়ে যাব ঠিকই, কিন্তু তুই একটু কিন্তু বায়না ধরবি না, শুধু একটা আমি চকলেট কিনে দিব। এরপর বিনা ও তার মা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বাজারে গিয়ে বিনার মা যখন সবজি আলির সাথে কথা বলছিল, তখন বিনা ড্যাব ড্যাব করে তরমুজের দোকানে তাকিয়েছিল। আমা, দেখেছো বাঘ মামা কি সুন্দর লাল লাল রসালো রসালো তরমুজ বিক্রি করছে, তাই না বলো? হ্যাঁ রে মা, তাই তো দেখা যাচ্ছে। তরমুজগুলো খুব লাল, আবার মনে হচ্ছে অনেক রসালো। কেন রে, কি হয়েছে তাতে? ও মা, আমাকে একটা তরমুজ কিনে দিবা? আমার যে দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে। দেখেছো কত সুন্দর লাল তরমুজ। বিনা, আমি ঠিক জানতাম তুই বাজারে এসেই বায়না ধরবি, তাই তো তোকে নিয়ে আসতে চাইনি। তুই তো জানিসই আমার কাছে তেমনই টাকা নেই। এখন আমি সবজি কেনা বাদ দিয়ে তোকে তরমুজ কিনে দেব? জানিস তরমুজের কত দাম? বাঘমামা কি আমার বাকিতে তরমুজ দিবে যে তোকে আমি বাকিতে তরমুজ নিয়ে দিব? ও মা, একটা তরমুজ নাও না, আমার যে বড্ড খেতে ইচ্ছে হচ্ছে। আমার যে দেখে আর সামলাতে পারছি না লোভ, একটা কিনে দাও, খুব খেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা চল, বাঘ ভাইয়ের দোকানে গিয়ে দেখি বাকিতে তরমুজ দেয় কিনা। যদি দেয় তবেই তোকে কিনে দিতে পারবো, এছাড়া যখন হাতে টাকা হবে তখন কিনে দিব। এ নিয়ে কিন্তু মন খারাপ করতে পারবি না। বাঘ ভাই, আপনার তরমুজগুলো তো দেখি কি লাল, কি রসালো, খেতেও নিশ্চয়ই খুব মিষ্টি হবে, তাই না? আচ্ছা বাঘ ভাই, আমাকে একটা তরমুজ বাকিতে দিতে পারবেন? আমার মেয়েটা যে খুব খেতে চাচ্ছে। আসলে আমার কাছে তো টাকা নেই, আমি বাকিতে নিচ্ছি, পরে টাকা দিয়ে দিব। একটা তরমুজের দাম 300 টাকা করে। তুই কিভাবে ভাবলি আমি বাকিতে তরমুজ বিক্রি করব? আমি কোনো বাকিতে তরমুজ বিক্রি করি না। তরমুজ নিতে হলে টাকা দিয়ে নিয়ে যা, এছাড়া তরমুজ খাওয়া বন্ধ কর। আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করব না। আসলে বাঘ ভাই, এখন তো মাসের শেষ, আমার হাতে তো টাকা নেই, তাই একটা বাকিতে তরমুজ চাচ্ছিলাম। আমার হাতে টাকা এলে আমি আপনার টাকাটা দিয়ে যাব। একটা তরমুজ দিন না বাকিতে। আরে শেফা, তুই কেন কথা বাড়াচ্ছিস? আমার কথা কি বুঝতে পারছিস না? আমি কোনো তরমুজ বাকিতে বিক্রি করব না। যা তো, আমার দোকানের সামনে থেকে যা। দোকানের সামনে ভিড় করে থাকবি না, অন্য সব কাস্টমার তোর জন্য আসতে পারবে না। বাঘ ভাই, আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে, আর এখন আপনি আমাকে একটা তরমুজ বাকি দিতে পারছেন না? লাগবে না আপনার তরমুজ, চল টয়া। মা,
তোমার তো রান্না শেষ হতে অনেক দেরি হবে, আমি ততক্ষণে রিমার সাথে খেলা করে আসি। না রে মা, আমার রান্না শেষ হতে বেশি দেরি লাগবে না, এই তো প্রায় হয়ে এসেছে। এই ক্ষুধা পেটে কিভাবে খেলবি? রান্না শেষ হলে খেয়ে একদম খেলতে যা। মা, আমি তাড়াতাড়ি খেলা শেষ করে চলে আসব, ততক্ষণে তোমার রান্নাও শেষ হয়ে যাবে। আমি জানি তোমার মনটা খুব খারাপ, আমি যে তরমুজ খেতে চেয়েছিলাম আর তুমি যে কিনে দিতে পারোনি, তাই তোমার মন খারাপ। তুমি মন খারাপ করো না, আমি আর তরমুজ খেতে চাইবো না। মা, তোর তো দেখি খুব বুদ্ধি হয়েছে। মায়ের মন খারাপ তাও তো দেখি বুঝতে শিখে গিয়েছিস। তুই একদম মন খারাপ করিস না, আমার হাতে টাকা এলে আমি তোকে একটা তরমুজ কিনে দেব। এবার যা তুই। এই বেলি, তুই মাঠে খেলতে যাসনি কেন? চল আমরা দুজন মিলে মাঠে খেলতে যাই। না রে, আজ তো আমি খেলতে পারবো না, মা তো আমাদের তরমুজ বাগানের তরমুজ কাটছে, ওখানে গিয়ে মাকে আমার সাহায্য করতে হবে। আমি খেলবো না, তুই খেলা কর। তোদের তরমুজ বাগানে তরমুজ ধরেছে, আমিও তোর সাথে যে গিয়ে সাহায্য করব, তাহলে কাকিমা আমাকে তরমুজ দিলে সেটা আমি তৃপ্তি করে খেতে পারবো। আচ্ছা টুম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি তরমুজ কাটা হয়েছে? তাহলে আমাকে একটু তরমুজ দাও, আমি তরমুজ খাবো। আর সাথে করে মিনাকেও এনেছি, ওকেও একটু তরমুজ দিও, ওর যে খুব খেতে ইচ্ছে হয়েছে। তো আমার তো তরমুজ কাটা শেষ হয়েছে, তোকে তরমুজ দিচ্ছি, তুই মজা করে খেয়ে নে। কিন্তু সাথে করে এইটাকে নিয়ে এসেছিস কেন? ওকে কেন তরমুজ দিব? জানিস তরমুজের দাম কত? ও কাকিমা, তোমাদের বাগানে তো কত তরমুজ ধরেছে, একটা তরমুজ দাও না, আমার যে খুব খেতে ইচ্ছে হয়েছে। একটা তরমুজ দিলে কিছু হবে না। তোদের মতন গরিবদের নিয়ে আর পারি না, আমার মেয়েটাকে পটিয়ে। তোর তো সাহস কম বড় না, এত দামি তরমুজ তোকে দিব কেন? ও মা, তুমি এমন করছো কেন? আমাদের বাগানে তো কত তরমুজ ধরেছে, ওকে একটা তরমুজ দাও না, ওর খুব খেতে ইচ্ছে হয়েছে। ওর মার কাছে টাকা নেই বলে কিনে দিতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যেহেতু এত করে বলছিস, তোর কথা কি আমি ফেলতে পারি? তোর কথা তো আমাকে রাখতেই হয়। আচ্ছা বেনা, দেখ তোর পাশে এই নষ্ট তরমুজ আছে, ওটা বাড়ি নিয়ে কেটে খা, যা তো। আচ্ছা কাকিমা, কোনো সমস্যা নেই, এই নষ্ট তরমুজটাই আমি বাড়ি নিয়ে কেটে খাবো, খুব মজা করে খাবো। এরপর সেই নষ্ট তরমুজটি নিয়ে বিনা তার বাড়ি চলে যায়। মা দেখো, বাঘিনী কাকিমা আমাকে কত বড় একটা তরমুজ দিয়েছে। তরমুজটা যাও তো কেটে দেখো, যদি ভালো অংশ পাও ওই ভালো অংশটুকুই আমাকে খেতে দাও, আমি ওইটুকুই মজা করে খাবো। জানো, ওদের গাছে অনেক তরমুজ ধরেছে। বিনা, তোর জন্য আমি সেই কখন থেকে অপেক্ষায় আছি, আর তুই এতক্ষণে বাড়ি ফিরে এলি, কিন্তু আবার হাতে করে একটা নষ্ট তরমুজ নিয়ে এলি। বাঘিনী ভাবি এই নষ্ট তরমুজটা তোকে দিতে পারলো, আর তুই নিয়ে চলে এলি। যা, এখনই এই নষ্ট তরমুজটা ফেলে দিয়ে আসবি। ও মা, তরমুজটা তো সম্পূর্ণ নষ্ট নয়, কেটে দেখো, যেটুকু ভালো অংশ বের হবে সেইটুকুই খাবো। সম্পূর্ণ কেন ফেলে দিব মা, একটু কেটে দেখো না। বিনা, আমার শোনা মা, তুই জেদ করিস না মা, এই তো নষ্ট তরমুজটা ফেলে দিয়ে আয়। এটা খেলে যে তোর শরীরে অসুখ হবে, পেটে ব্যথা হবে, আর ব্যথা হলে ডাক্তারের কাছে নিয়ে গেলে তোকে ইনজেকশন দিবে। তার থেকে বরং ফেলে দিয়ে আয়, আমি তোকে হাতে টাকা হলে একটা কিনে দিব। যা তো। ঠিক আছে মা, আমি এটা ফেলে দিয়ে আসছি। এটা খেয়ে আমি অসুস্থ হতে চাই না, আমি যে ইনজেকশন দেখে খুব ভয় পাই, আমি ইনজেকশন দিতে চাই না। এখনই আমি ফেলে দিচ্ছি মা। এরপর বিনা তার মায়ের কথা অনুযায়ী সেই নষ্ট তরমুজটি তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে আসে। বিনা, তুই এখনো মন খারাপ করে বসে আছিস? আর মন খারাপ করে থাকিস না, ঘুমিয়ে পড় মা, অনেক রাত হলো। আর আমার হাতে টাকা এলে আমি তোকে একটা মস্ত বড় তরমুজ এনে দেব। এবার শুয়ে পড় মা।
এ কি মা, দেখো আমাদের পুকুরে একটি ভাসমান তরমুজ বাড়ি হয়ে আছে। এটা কিভাবে এলো মা? দেখেছো কত বড় একটি ভাসমান বাড়ি। চলো তো মা, এ বাড়ির ভেতরে ঢুকে দেখি কি আছে আর এটা কিভাবে এলো।